আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি জামাত ওই জামাতকে বলা হয়। সবচেয়ে দামি দল ওই দলকে বলা হয় যেই দল, যেই জামাত একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একত্রিত হয়, আবার আল্লাহর সন্তুষ্টির জন্য আবার পৃথক হয়ে যায়। ওই জামাত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় কি দামি, পছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে এমন একটা জামাতে, এমন একটা পরিবেশে যে বসার সুযোগ দিয়েছেন, সেজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঈমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, তাকেই আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ জায়গা, বিশেষ স্থানে আসা এবং বসার সুযোগ দেন, ঠিক না? আমাকে আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভালোবাসেন, কেমন মহাব্বত করেন, সেটার জ্বলন্ত প্রমাণ হলো যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দ্বীনের মজলিসে, দ্বীনের আলোচনা, দ্বীনের ফিকিরে, দ্বীনের সমাজে, দ্বীন শিক্ষার জন্য, দ্বীনের ইলম শিক্ষার জন্য, দ্বীনের কথা শিক্ষার জন্য, আল্লাহ এবং রাসূলের হাদিস শোনার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ে এসেছে। এটাই হলো ভালোবাসার প্রমাণ। বাদশাহ হারুনুর রশিদ তিনি একদিন তিনার রাজপ্রাসাদে বসে রয়েছেন। হঠাৎ করে তিনি বললেন, ওই যে আমার বাড়ির সামনে দিয়ে বাহলুল মাজনুন নামে এক আল্লাহর ওলি যাচ্ছে, তাকে আমার কাছে নিয়ে আসো। তখন দ্রুত গতিতে বাদশার হুকুমে বাহলুলকে বাদশার পাশে এনে বসানো। বাদশা নামদার বলতেছে, হে বাহলুল, তুমি আল্লাহর এত প্রিয়, এত কাছের বান্দা, তুমি কেমনে হইলে? বাহলুল বলতেছে, ওই যে মানে যে আমি বাহলুল যদি আপনার সাথে আপনার রাজ দরবারে আসতে চাইতাম, আপনার পাশে আসতে চাইতাম, তাহলে আমার কত দরওয়াজা, কত সিঁড়ি পার হয়ে আপনার কাছে আমার আসতে হইত। কিন্তু আপনি যখন আমাকে চেয়েছেন, সিঁড়ি দিয়ে আসতে দেরি হবে, কৃত্রিম লিফটের মাধ্যমে আপনি আমাকে আপনার পাশে এনে বসিয়েছেন। কৃত্রিম লিফট মানে, আগে তো ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না। আগে একটা সময় একটা এরকম একটা তক্তা দিয়ে উপরে রশ্মির মাধ্যমে এখানে মানুষটাকে বসানো হইতো, রশ্মি দিয়ে টান দেওয়া হইতো, দ্বিতীয় তলায় চলে যেত। আবার দ্বিতীয় তলায় আবার সেই সিস্টেম ছিল, টান দিত, তৃতীয় তলায় চলে যেত। বাহলুল বলে যে আমি বাহলুল যদি আপনার কাছে আসতে চাইতাম, তাহলে কত দরওয়াজা, কত সিঁড়ি পার হইতো। কিন্তু আপনি যখন আমাকে চেয়েছেন, আপনার কাছে সিঁড়ি দিয়ে আসতে দেরি হবে, এটা আপনার কাছে বরদাস্ত হয় নাই। কৃত্রিম লিফটের মাধ্যমে আমাকে আপনার কাছে নিয়ে এসেছেন। ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করে, ভালোবাসে, তাকে আল্লাহর ঘরে বেহেশতি বাগানে তাকে দ্রুত নিয়ে আসে, ঠিক কিনা? ঠিক। আল্লাহ পাক আমাকে আপনাকে পছন্দ করে, সেজন্যই আমাকে আপনাকে দ্রুত গতিতে আযানের সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে বেহেশতি বাগানে আসার সুযোগ করে দিয়েছে। বাদশাহ হারুনুর রশিদ একদিন তিনি ভ্রমণ করতেছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন। তখন তিনি দেখে এক বৃদ্ধ রাস্তার পাশে ফলের গাছ রোপণ করতেছে। তখন বাদশাহ বলতেছে, হে বৃদ্ধ, তুমি যে এই ফলের গাছ রোপণ করতেছো, এই গাছে ফল ধরার আগে হতে পারে তোমার মৃত্যু হয়ে যেতে পারে। এই গাছের ফল তুমি খেতেও পারো, নাও খেতে পারো। তখন সেই বৃদ্ধ বলতেছে যে আমি এই গাছটা রোপণ করতেছি
আমার জন্য নয়, নতুন প্রজন্ম যারা আসবে তাদের জন্য আমি সেই গাছ রোপণ করতেছি। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মানুষের চিন্তা চেতনা গবেষণা এমনটাই হওয়া দরকার যে আমি যেরকম ভাবে নামাজ পড়তেছি, আমি যেরকম ভাবে কোরআন হাদিস অনুযায়ী চলতেছি, আমি যেরকম ভাবে দ্বীনের পথে চলতেছি, আমার পরিবার পরিজনকে সেই পথে চলানোর চিন্তা চেতনা মন মানসিকতা যখন প্রত্যেকটা মানুষের মধ্যে আসবে, তখন ওই মুহূর্তে ওই বাড়িতে, ওই মহল্লায়, ওই এলাকায়, ওই ইউনিয়নে, ওই জেলায়, ওই থানায়, ওই বিভাগে কোনো বেনামাজি থাকবে না, ওই রাষ্ট্রে কোনো বেনামাজি থাকবে না। ঠিক কিনা? ওই রাষ্ট্রে কোনো ইমপিজিন হবে না, ওই রাষ্ট্রে কোনো দর্শন হবে না, ওই রাষ্ট্রে কোনো শরীয়তের বিপরীত কাজ হবে না। ঠিক কিনা? বাহলুল খুশি হয়ে গেলেন, মুরব্বির কথা শুনে বাদশাহ হারুনুর রশিদ খুশি হয়ে গেলেন। এই বৃদ্ধর চিন্তা চেতনা তার নতুন প্রজন্মের জন্য, নিজের জন্য ফল গাছ রোপণ করে নাই, ফল গাছ রোপণ করতেছে যারা নতুন প্রজন্ম আসবে তারা যাতে সেই ফল খেতে পারে। বাদশাহ খুশি হয়ে উজিরকে অর্ডার করলো, উজির তুমি তাকে 100 দিরহাম পুরস্কার দিয়ে দাও। বৃদ্ধ 100 দিরহাম পেয়ে বলতেছি, মানুষের ফল গাছ লাগানোর পর 1 বছর পর ফল খায়, আমি ফল গাছ লাগানোর সাথে সাথে ফল খাচ্ছি। মানুষের ফল গাছ লাগানোর পর 1 বছর পর ফল খায়, আর আমি ফল গাছ লাগিয়ে কি খাচ্ছি? ফল খাচ্ছি। বাদশাহ নামদার বাদশাহ হারুনুর রশিদ সেই কথা শুনে আরো খুশি হয়ে গেলেন, আরো 100 দিরহাম পুরস্কার দিল। বৃদ্ধ বলতেছে, মানুষে বছরে 1 বার ফল খায়, আমি গাছ রোপণ করে বছরে 2 বার ফল খাচ্ছি। কয়বার ফল খাচ্ছি? 2 বার ফল খাচ্ছি। এই যে নিয়ামত কেন পাইতেছি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও, তুমি তোমার পরিবারের ভবিষ্যৎ চিন্তা করো। তুমি তোমার পরিবারের ভবিষ্যৎ কিভাবে, ভবিষ্যৎ বলতে কাল কিয়ামতের ময়দানে কিভাবে তোমার পরিবার পরিজন জান্নাতের পথের প্রতীক হতে পারে, সেই চিন্তা যদি তোমার মধ্যে আমার মধ্যে থাকে, ওই মানুষটাই হলো পৃথিবীর জমিনে সত্যিকার জান্নাতি মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি বলেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিসের আগুন থেকে বাঁচাও? জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাদশাহ বাহলুল নামে একজন আল্লাহর ওলি মিশরের উপকূল শহর দিয়ে হেঁটে যাচ্ছে। বাহলুল আল্লাহর ওলি মিশরের উপকূল শহর দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে তিনি দৃষ্টিপাত করলো একটা ছোট্ট বাচ্চার দিকে। বাচ্চাটা মাটিতে গড়াগড়ি করতেছে, কান্না করতেছে। বাহলুল সেই বাচ্চার কাছে গিয়ে বলতেছে, বাবা তুমি কেন কান্না করতেছো? তোমার কান্নার কারণ কি? তোমার পাশে ওই যে বাচ্চারা আখরোট বাদাম দিয়ে খেলাধুলা করতেছে, তোমার কাছে সেই আখরোট বাদাম নাই, সেই জন্য কি তুমি কান্নাকাটি করতেছো? একটা সময় আমরা যখন ছোট ছিলাম, ছোট ছোট মানুষ বাচ্চারা মার্বল দিয়ে খেলাধুলা করে না? আগে এরকম বাদাম আখরোট, একটা মার্বলের যুগ ছিল না। আখরোট মানে বাদাম, বড় বড় বাদাম, চীনা বাদাম, কাঠ বাদাম, এগুলো দিয়ে খেলাধুলা করতেছে। বাহলুল বলে, বাবা তুমি কান্না করিও না, আমি তোমাকে খেলার জন্য আখরোট বাদাম কিনে দিব। বাচ্চাটা মাটির থেকে উঠে কান্না বন্ধ করে বলতেছে, আরে বাপু আমি কি দুনিয়ার মধ্যে খেলাধুলা করার জন্য এসেছি? বাহলুল আশ্চর্য হয়ে গেল। একটা ছোট্ট বাচ্চা, তার অন্তরে কিসের ফিকির, কিসের চিন্তা, কিসের গবেষণা, কিসের কল্পনা জল্পনা? বাহলুল বলে, বাবা তুমি তাহলে কি জন্য এসেছো দুনিয়াতে?
বাচ্চাটা জবাব দেয়, এর প্রতি আমি দুনিয়াতে এসেছি জাহান্নাম থেকে বাঁচার জন্য। জাহান্নাম থেকে বাঁচার জন্য। বাহলুল বলেন, ছোট্ট বাচ্চা শোনো শোনো, জাহান্নাম তুমি কি বুঝো? জাহান্নাম তুমি কি বুঝো? কয় তুমি কি দেখো নাই? তুমি কি দেখো নাই? আমি তো আমার মাকে দেখেছি। আমার মা যখন রান্না করার জন্য চুলায় আগুন ধরায়, ওই সময় ছোট ছোট লাকড়ি গুলা আগে দিয়ে চুলার ভিতর আগুন ধরায়। আমি এখন ছোট আছি, যদি মারা যাই, জাহান্নামের আগুন যদি আমার দ্বারা আল্লাহ জ্বালায়, সেই জন্য জাহান্নামের ভয়ে আমি কান্না করতেছি। আল্লাহ বলেন, তুমি বাঁচো তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। এই জাহান্নামের আগুন কঠিন না? দুনিয়ার আগুন লাগাইলে পানি দিলে নিভে যায়, ওষুধ দিলে বালা হয়ে যায়, কিন্তু বাইরে জাহান্নামের আগুন এমন একটা আগুন, পানি দিলে নিভবে না, ওষুধ দিলে ভালো হবে না। ভালো হবে? এরকম যদি প্রত্যেকটা মানুষের ফিকির, চিন্তা, চেতনা, গবেষণা হয়, আমি কোরআন অনুযায়ী চলবো। কোরআনে আল্লাহ বলেছেন, তুমি বাঁচো তোমার পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে কি নামাজি থাকবে না? থাকবে না? থাকবে। বোঝানোর জন্য বলতেছি, এখানে বাজার জমে কিবারে কিবারে? শনিবার আর বুধবার। কিবারে বাজার জমে? শনিবার আর বুধবার। সকাল বেলায় প্রত্যেকটা মানুষে ফিকির করে, আমি সবার আগে বাজারে যাব, বাজার সদাই করি, গরু তাজা ভালো জিনিসগুলা ক্রয় করে আমি নিয়ে আসবো। এরকম মানুষের চিন্তা থাকে না? থাকে না? বলো, থাকে না? থাকে না? যেই কারণে একটা পর্যায়ে দেখবেন রাত্রে 8টা 9টায় দেখবেন টেপির বাজার, এই বাজারে আর কোনো তরি তরকারি সবজি বাজারে নাই, যা এসেছিল সব শেষ হয়ে গেছে। কারণ প্রত্যেকটা মানুষই চিন্তা করেছে, প্রত্যেকটা মানুষের ফিকির ছিল সকালবেলা কিভাবে আমি আগে বাজারে গিয়ে বাজার করে সদাইগুলা বাড়িতে নিয়ে আসবো। সেই কারণে 8টা 9টার পর আর কোনো তরি তরকারি সবজি থাকে না। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মানুষের চিন্তা, চেতনা, গবেষণা, ফিকির যদি হয়, আমি কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো, আমার পরিবার পরিজনকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবো, তাহলে দেখবেন একটা ঘরের মধ্যে বেনামাজি থাকবে। থাকবে? একটা ঘরের মধ্যে বেনামাজি থাকবে না, নামাজি ছাড়া থাকবে না। প্রত্যেকটা মানুষই নামাজি হয়ে যাবে, কোরআন অনুযায়ী চলবে। এরকম চিন্তা, চেতনা, গবেষণা, ফিকির প্রত্যেকটা মানুষের দরকার আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত নবী রাসূল পাঠিয়েছেন, সকলে ফিকির করেছেন উম্মতের, ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার আপনার নবী পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,00,000 পয়গম্বর এসেছে। সকলে ফিকির করেছে, চিন্তা করেছে, গবেষণা করেছে, আমার উম্মতকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়। ফিকির করে নাই? বলা হয়েছে যত নবী এসেছে সমস্ত নবীর ফিকির, চিন্তা, চেতনা, গবেষণা যদি একটা পাল্লায় রাখা হয়,
নবী মুহাম্মদ আরবীর চিন্তা চেতনা গবেষণা যদি এক জায়গায় রাখা হয়, ওই পাতিল বা ওই পাত্রের কোণার মধ্যে সমস্ত পয়গম্বরের চিন্তা ফিকির সরিষার দানার মতন ধরে থাকবে। আমার নবীর ফিকির সবচেয়ে বেশি। ফিকির করেছেন আমার নবী, ফিকির করেছেন সাহাবায়ে কেরাম, ফিকির করেছেন তাবেঈন, ফিকির করেছেন তাবেঈ, ফিকির করেছেন আইয়ামে মুজতাহিদিন, ফিকির করেছেন সালফে সালিহিন, ফিকির করেছেন উলামায়ে কেরাম, ফিকির করেছেন হযরতে ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি। এই ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির ফিকিরের কারণে আমার মাথায় টুপি এসেছে, আমার মুখে দাঁড়িয়েছে, আমি মুসলমানের ঘরে জন্ম হয়েছি, নয় বিধর্মী খ্রিস্টান ইহুদি হিন্দুর ঘরে আমার আপনার জন্ম হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালাআল্লাকা বাখিউন আলা আযারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। ওগো নবীজি, আপনি আর কত টেনশন করবেন, আপনি আর কত ফিকির করবেন? আপনার টেনশনে, আপনার ফিকিরে আপনি নিজেকে কি নিজে বিসর্জন দিয়ে দিলেন। ওগো নবীজি, আপনি আর কত টেনশন করবেন, আপনি আর কত উম্মতের জন্য ফিকির করবেন? আপনার ফিকিরে, নিজের টেনশনে, নিজের ফিকিরে কি আপনি নিজেকে বিসর্জন দিয়ে দিবেন? কত ফিকির করেছে, কত পেরেশানি, উম্মতকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়। ফিকিরের মাধ্যমে আবু বকর, উসমান, আলী, তালহা, জুবাইর, বেলাল, হুযায়ফা নামক সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার কারণে তাদের উপর বিভিন্ন রকমের জুলুম, নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিয়েছে, ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর বলতেছে, ইসলামের জন্য বেলাল কত না কষ্ট করেছে। উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে চিৎ করে শোয়া, বুকের মধ্যে বিশাল বড় পাথর দিয়ে টেনা হাসরা করেছে। গরমের কারণে, তাপের কারণে পিপাসায় কাতর হয়ে জিহ্বাটা বের হয়ে গিয়েছে, জিহ্বাটার মধ্যে ধরে পেরাক গরম করে ঢুকিয়ে দিয়েছে। এরপর বেলাল ইসলাম থেকে চুল পরিমাণ পিছপা হয় নাই, ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন বলতেছে, বেলাল ইসলামের জন্য অনেক কষ্ট করেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধুমাত্রই বেলালই কি ইসলামের জন্য কষ্ট করেছে? খলিফাতুল মুসলিমিন বলেন, আমার তো জানা নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কোমরের কাপড় খুলে দেখাইলেন। কোমরের কাপড় খুলে দেখে কোমরের মধ্যে কোনো গোশত নাই, শুধু হাড্ডিগুলা দেখা যায়। তিনি আশ্চর্য হয়ে গেলেন, খাব্বাব, তোমার এমন অবস্থা কেমন করে হলো? খাব্বাব বলে, আমিরুল মুমিনিন, ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে কাফিরের দলেরা আমাকে জিদ করে শোয়া জ্বলন্ত আগুনের উপর টানা হেঁচড়া করেছে, যেই কারণে আমার চামড়া পড়েছে, গোশত পড়েছে, রক্ত বের হয়েছে, চর্বিগুলা গলে গলে আমার কোমরটা গর্ত হয়ে গিয়েছে। আমি আপনি হইলে ইসলামের মধ্যে কেমন ভাবে টিকে থাকতাম? তারা বলেছে, মান দিব, জান দিব, সম্পদ দিব, সব কিছু বিসর্জন দিয়ে দিব, তবে ঈমান দিব না। ঈমান নামক দৌলত এমন একটা জিনিস, যার ঈমান আছে তার জান্নাত আছে। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি সবচেয়ে বড় ধনী ছিলেন, ইসলামের জন্য সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন, খরচ করে দিলেন। এক পর্যায়ে পরিধান করার কোনো জামা নাই, সালার শট পরিধান করে আসলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর কাছে আসলেন সালার শট পরিহিত অবস্থায়। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি ভাই জিবরাইল, তুমি সালার শট কেন পরেছো? ভাই, আপনি কি দেখেন নাই আবু বকর সালার শট পরেছে? আল্লাহ হুকুম
করেছে, জান্নাতের নূরের যত ফেরেশতা আছে সমস্ত আসমানি জমিনের ফেরেশতাকে সালাত সরপিন্দার জন্য। সেই আবু বকর কেমন মানুষ ছিল? আল্লাহর নবী বিশ্বনবী যখন ইসলামের জন্য বলতেছে কে কিরকম পানি নিয়ে আসুন, সব কিছু দিয়ে দিয়েছে। বাসায় তিনি গিয়েছেন, বস্তার ভিতর যা কিছু ছিল সব কিছু করলেন। কুপি বাতিটা জ্বলতেছে, এই বাতিটা নিভায়া বস্তার ভিতর ভরে ওটারটা যখন পার হইলেন, কি যেন মনে হয়ে গেল ঘরের ভিতর আরো কি জানি কি রয়ে গেছে। তিনি অন্ধকারের ভিতর বেড়া কাপড়াইতেছে, বেড়ার মধ্যে হাত দিচ্ছে। তিনার সন্তান, তিনার কন্যা সন্তান ডাক দিয়া বলে, বাবা গো, সব কিছু তো নিয়ে গেছেন, আর কি বাকি আছে? খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক বলে, মারি একটা ভাঙা সুই বেড়ার মধ্যে ছিল, সেই সুইটাও পরে লাগবো না, আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিব। সেই খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে জান্নাতের টিকিট দেওয়া হয়েছে, তিনি একদিন এক বাগানের মধ্যে গিয়েছেন, দেখে একটা গাভী, একটা উট বাগানের মধ্যে খাবার খেয়ে ঘাস খেয়ে বসে রয়েছে, বিশ্রাম নিচ্ছে। সেই উটটাকে লক্ষ্য করে বলে, উঠরে তোর মৃত্যুর পর কোনো হিসাব নিকাশ নাই, তোর কোনো জবাব দিতে করতে হবে না, আমি আবু বকরের জবাব আল্লাহর কাছে দিতে হবে। চিন্তা করছে, যেই মানুষটাকে আল্লাহ জান্নাতের টিকিট পাঠাইছে, জিব্বা ধরে টেনে টেনে বলতেছে, রে আবু বকর, এই তোর জিব্বার কারণে আমার জাহান্নামে যাইতে হইব, জিব্বারে সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। মাঝে মধ্যে আবু বকর বলতেন, আহারে মুমিনের শরীরে যদি পশম হইতাম কেটে ফেলে দিত, মুমিনের শরীরে যদি অবাঞ্ছিত পশম হইতাম কেটে ফেলে দিত, আমার কোনো হিসাব নিকাশ হইতো না। সেই মানুষটাকে আল্লাহ জান্নাতের টিকিট পাঠায় দিয়েছে, ওই মানুষটার চিন্তা চেতনা গবেষণা ফিকির যদি এমনটা হতে পারে, আমার আপনার ফিকিরটা কেমন হওয়া দরকার? কাল কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ কাহার হয়ে যাবেন, বিভীষিকাময় দৃশ্যগুলা দেখে মানুষগুলা পাগল পারা হয়ে যাবে, মানুষগুলা ছুটাছুটি করতে থাকবে, আল্লাহ কাহার হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবেন। সমস্ত কামবাসী পর্যন্ত ভয় পেয়ে যাবে, এমনকি নবী রাসূলও ভয় পেয়ে যাবেন। আমার নবী মাকামে মাহমুদের মধ্যে সিজদা অবস্থায় উম্মতি উম্মতি বলে চিৎকার করতে থাকবে। সমস্ত নবী রাসূল বলিয়া নাফসি নাফসি। আল্লাহর কাহার রাগান্বিত অবস্থা দেখে আমার নবী, আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের আমলগুলো আল্লাহর সামনে নিয়ে পেশ করবেন। যখন পেশ করবেন, আল্লাহ সেই আবু বকরের আমলগুলো দেখে তিনার রাগ গুসা পানি হয়ে যাবে। তিনি কেমন মানুষ ছিলেন? তিনি মাঝে মধ্যে বলতেন, মুমিনের শরীরের অবাঞ্ছিত পশম যদি হইতাম কেটে ফেলে দিত, আমার কোনো হিসাব নেই। ভাই, প্রত্যেকটা মানুষের হিসাব দিতে হবে কাল কিয়ামতের ময়দানে। এক কদমও আগে সামনে যাওয়া যাবে না। সেজন্য মৃত্যু আসার আগে আমার আপনার জিন্দেগীর হিসাব গুছিয়ে নিতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সরকারে দু আলম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, আল কাইয়িসু মান দানা নাফসাহু, ওই মানুষটা সবচেয়ে বিচক্ষণ বুদ্ধিমান, যে মানুষটা মৃত্যু আসার আগে আগে তার জিন্দেগীর সমস্ত আমলের হিসাবগুলো বুঝিয়ে নেয়, ওই মানুষটাই হইল সবচেয়ে বুদ্ধিমান, আকলমন, বিচক্ষণ।